ষাটের দশকে বেলজিয়ামের দাসত্ব থেকে বুরুন্ডিকে মুক্ত করতে দেশটির রাজা চতুর্থ মম বাদশাহ যখন লড়ছিলেন, তখন তার এক হুতু সেনা একদিন নদীতে গোসল করার সময় ভয়াবহ এক দৃশ্য দেখেন। নদীর শ্যাওলা থেকে দানবীয় শরীরটা বের করে এনে স্বভাবসুলভ ভঙ্গিমায় ডাঙ্গায় উঠল একটা বিরাট কুমির। একটা আস্ত জলহস্তি ধরে নদীতে নেমে গেল। প্রত্যক্ষদর্শী সেনার ভাষ্য, কুমিরটা এত বড় ছিল যে চাইলে হাতিও গিলে নিতে পারত। স্থানীয়রাও ঘটনার সত্যতা নিশ্চিত করতে জানিয়েছিল, বিরামহীন বৃষ্টিতে পানির লবণাক্ততা কমলে তাদের এলাকায় নীল হ্রদের 20 থেকে 25 ফুট লম্বা কুমিরগুলো চলে আসতো। মাছ খেয়ে পেট না ভরলে জঙ্গলের হরিণ ধরে খেত। কিন্তু যখন মানুষ নিখোঁজ হতে শুরু করলো, তখন সবাই একটু নড়েচড়ে বসলো। কুমিরটিকে দেখতে পেল যারা, তাদের বর্ণনায় ওটার শরীরে অনেকগুলো গুলির দাগ আছে। সামনের ডান পায়ের উপরে একটা বড় গর্ত। মানুষ শিকার করে অল্প একটু খায়, বাকি লাশটা পানিতে ছেড়ে দেয়। কয়েকদিন পর লাশটা পচে ফুলে ওঠে। গুলি করেও যে কুমিরকে মারা যায়নি, তাকে থামাবে কে? তার ক্ষুধা মেটে না। দশক দশক ধরে পূর্ব আফ্রিকার জলপথে বিশেষ এই কুমিরের তাণ্ডব চলে। তাণ্ডবের বাস্তব ঘটনার সাথে মিশেছে উপকথা। 90 দশকের মাঝে 300 মানুষকে আস্ত গিলে খাওয়ার গুজবও আছে কুমিরটির বিরুদ্ধে। গুজব ছড়িয়েছে সমস্ত পৃথিবীব্যাপী। এই অবস্থায় বিজ্ঞানীরা কুমিরটিকে দেখতে আসতে শুরু করলেন। তারা জানালেন কুমিরের মানুষখেকো হয়ে ওঠার রহস্য। বিরাট শরীর নিয়ে হরিণের মতো দ্রুতগতির প্রাণী ধরতে কষ্ট হয়। একবার মানুষের মাংসের স্বাদ পেয়ে গেলে সেটা হয়ে যায় নেশা। কুমিরটির ছবি বিশ্লেষণ করে জীববিজ্ঞানীরা চমকালেন। প্রাণীটির গায়ের গুলির দাগগুলো AK-47 রাইফেলের। ডান পাশের গর্তের মতো জখমটা রকেট লঞ্চারের। এর মানে সাম্প্রতিককালে কুমিরটির সঙ্গে মানুষের মোকাবেলা হয়েছে। এই মোকাবেলা করেছে কারা? যেহেতু তাদের কোনো সংবাদ নেই, সেহেতু ধরে নেওয়া হয় তারা কুমিরের পেটে গেছে। এলাকাবাসীর মতে, কুমিরটি ক্ষুধার জ্বালায় মানুষ শিকার করে না, মানুষটিকে চোখের পলকে পানিতে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরে মন চাইলে একটু খায়, বাকিটা পানিতেই ছেড়ে দেয়। সরীসৃপ বিশেষজ্ঞ প্যাট্রিস ফে কুমিরটির নাম দেন গুস্তাভ। তিনি জানান, কুমিরটির চামড়া এত মোটা যে তাকে বুলেট প্রুফ বলা যায়। প্রাণীটিকে জ্যান্ত ধরতে প্রায় 30 ফুট লম্বা খাঁচা বসান তিনি। টোপ হিসেবে গুস্তাভের প্রিয় খাদ্য জীবন্ত মানুষ পর্যন্ত ব্যবহার করেছিলেন। গুস্তাভ ধরা দেয়নি। প্যাট্রিসের মতে, গুস্তাভ এর জন্ম 50-এর দশকের মাঝামাঝি। কুমিরটির দাঁত দেখে এই মন্তব্য করেন তিনি, দাঁতগুলো এখনও ধারালো এবং এতে ক্ষয় শুরু হয়নি। ওই জাতের কুমির এমনিতেই নাকি দীর্ঘজীবী, কারণ এরা অল্প করে খায় এবং অল্প খেয়েই অনেক মাস চলে। অবসর সময়টা ঘুমিয়ে আয়ু বাড়ায়। কুমির হিসেবে গুস্তাভ নাকি আজও যুবক। এই সরীসৃপটির ওজন 900 কেজির উপরে। গুস্তাভকে শেষবার যখন দেখা গিয়েছিল, তখন কুমিরটি একটি মোটাতাজা মহিষকে টেনে নিয়ে পানিতে ঘুরিয়ে ঘুরিয়ে চুবিয়ে মারছিল। তারপর অনেক দিন প্রাণীটির মানুষ হত্যার খবর পাওয়া যায়নি। 2004 সালে ক্যাপচারিং দ্য কিলার এক প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে গুস্তাভকে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।